ফুটবল মাঠে একটি বল দেখতে সাধারণ, কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেন্সর প্রযুক্তি এবং রিয়েল টাইম ডাটা বিশ্লেষণের এক নতুন দুনিয়া। 2026 ফিফা বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল ট্রায়ান্ডা শুধু একটি ফুটবল নয়, বরং এটি আধুনিক প্রযুক্তির এক বিস্ময়। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো বিশ্বকাপের এই বল তৈরি করেছে পাকিস্তানের শিয়ালকোট ভিত্তিক প্রতিষ্ঠান ফরওয়ার্ড স্পোর্টস। বিশ্বকাপের ইতিহাসে প্রতিটি বলই ছিল নিজস্ব বৈশিষ্ট্যে অনন্য, তবে ট্রায়ান্ডাকে অনেক বিশেষজ্ঞ বলছেন ফুটবলের নতুন যুগের সূচনা, কারণ এই বলের ভেতরে রয়েছে অত্যাধুনিক এআই সমৃদ্ধ মোশন সেন্সর প্রযুক্তি। বলের মধ্যে সংযুক্ত সেন্সরটি প্রতি সেকেন্ডে 500 বার তথ্য সংগ্রহ করে এবং তা রিয়েল টাইমে ভিএআর সিস্টেমে পাঠায়। ফলে একজন খেলোয়াড় ঠিক কখন বল স্পর্শ করলেন, বলের গতি কত ছিল, কোন দিকে গেল কিংবা শরীরের কোন অংশে লেগেছে, এসব তথ্য মুহূর্তের মধ্যেই বিশ্লেষণ করা সম্ভব। আর এ কারণে অফসাইড, হ্যান্ডবল কিংবা বিতর্কিত অন্যান্য সিদ্ধান্ত আরও দ্রুত এবং আরও নির্ভুলভাবে নেওয়া যাচ্ছে। ট্রায়ান্ডার আরেকটি বড় বৈশিষ্ট্য এর গঠন প্রণালী। সাধারণ ফুটবলে যেখানে অনেকগুলো প্যানেল ব্যবহার করা হয়, সেখানে এই বলে রয়েছে মাত্র 4টি প্যানেল। বিশ্বকাপের ইতিহাসে এত কম প্যানেল ব্যবহার করে বল তৈরির ঘটনা এই প্রথম। আরও মজার বিষয় হলো এই প্যানেলগুলো সেলাই করে জোড়া লাগানো হয়নি, ব্যবহার করা হয়েছে থার্মাল বন্ডিং প্রযুক্তি, অর্থাৎ উচ্চ তাপমাত্রার মাধ্যমে প্যানেলগুলোকে একীভূত করা হয়েছে। এর ফলে বলটি পানি শোষণ করে না, ওজন পরিবর্তন হয় না এবং দীর্ঘ সময় একই ধরনের গতিপথ বজায় রাখতে পারে। খেলোয়াড়দের জন্য এটি আরও স্থিতিশীল ও নিয়ন্ত্রিত অভিজ্ঞতা নিশ্চিত করে। এই বলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর স্মার্ট সেন্সর। এডিডাস জানিয়েছে সেন্সর সচল রাখতে ম্যাচের আগে বিশেষ চার্জিং স্টেশনে বলগুলো চার্জ করা হয়। একবার পূর্ণ চার্জে বলটি প্রায় 6 ঘন্টা পর্যন্ত সক্রিয়ভাবে কাজ করতে পারে। মজার বিষয় হলো বলটি মাঠের বাইরে থাকলে সেন্সর স্বয়ংক্রিয়ভাবে হাইবারনেশন মোডে চলে যায়, ফলে অপ্রয়োজনীয় শক্তি খরচ হয় না এবং ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। অবশ্য বিশ্বকাপে প্রযুক্তিসম্পন্ন বলের ব্যবহার নতুন নয়। 2022 সালের কাতার বিশ্বকাপেও সংযুক্ত সেন্সর প্রযুক্তির বল ব্যবহার করা হয়েছিল, তবে ট্রায়ান্ডার ক্ষেত্রে প্রযুক্তিকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয়েছে। আগের বলে সেন্সরটি কেন্দ্রস্থলে বসানো ছিল, কিন্তু এবার সেটি বলের পাশে বিশেষভাবে স্থাপন করা হয়েছে, ফলে তথ্য সংগ্রহের নির্ভুলতা ও বিশ্লেষণ ক্ষমতা আরও উন্নত হয়েছে। প্রযুক্তির পাশাপাশি নকশাতেও রয়েছে আলাদা আকর্ষণ। 2026 বিশ্বকাপের আয়োজক 3 দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোর ঐতিহ্য ও জাতীয় পরিচয় তুলে ধরা হয়েছে বলটির ডিজাইনে। লাল, নীল এবং সবুজ রঙের সমন্বয়ে তৈরি এই নকশায় দেখা যায় কানাডার ম্যাপল লিফ, মেক্সিকোর ঈগল এবং যুক্তরাষ্ট্রের তারকা চিহ্নের প্রতীকী উপস্থাপন। 3টি আয়োজক দেশের ঐক্য এবং 3টি সাংস্কৃতিক ধারার মিলন থেকে এসেছে ট্রায়ান্ডা নামটি। অনেকের মতে এটি শুধু একটি বল নয়, বরং 3 দেশের যৌথ আয়োজনের প্রতীক। বিশ্বকাপের বাজারে ব্যাপক আগ্রহ তৈরি করেছে ট্রায়ান্ডা। এডিডাস বলটি 4টি ভিন্ন সংস্করণে বাজারে এনেছে: প্রো, কম্পিটিশন, লিগ এবং ক্লাব। এর মধ্যে প্রো সংস্করণটি বিশ্বকাপের অফিসিয়াল ম্যাচ বল। এতে রয়েছে পূর্ণাঙ্গ সেন্সর প্রযুক্তি এবং ফিফার সর্বোচ্চ মানের প্রো সার্টিফিকেশন। অন্যদিকে সাধারণ ফুটবল প্রেমীদের জন্য রয়েছে লিগ ও ক্লাব সংস্করণ। সংস্করণ ভেদে বলের দাম নির্ধারণ করা হয়েছে 25 থেকে 170 মার্কিন ডলারের মধ্যে। সবচেয়ে উন্নত প্রো সংস্করণের মূল্য 150 থেকে 170 ডলার পর্যন্ত।
বিশ্বকাপের প্রতিটি ম্যাচে সাধারণত 15 থেকে 20টি বল প্রস্তুত রাখা হয়, তবে খেলা শুরু হয় একটি বল দিয়েই। অন্য বলগুলো মাঠের চারপাশে বল বয় এবং কর্মকর্তাদের কাছেই রাখা থাকে। যদি কোনো বল মাঠের বাইরে চলে যায় তাহলে সঙ্গে সঙ্গে নতুন বল সরবরাহ করা হয়, ফলে খেলার গতি থেমে থাকে না এবং দর্শকরাও উপভোগ করেন নিরবিচ্ছিন্ন ফুটবল। 48 দলের অংশগ্রহণ, 3 দেশের যৌথ আয়োজন আর তার সঙ্গে যুক্ত হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি। সব মিলিয়ে 2026 বিশ্বকাপ শুধু একটি ফুটবল টুর্নামেন্ট নয়, এটি ফুটবলের ভবিষ্যৎ কেমন হতে পারে তারও এক ঝলক। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।